90% মানুষ ট্রেডিংয়ে লস করেন, তার একটাই কারণ, তারা শুরুটা ভুল থেকে করেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, বা আপনি আগে থেকে মার্কেটে লস করে আছেন, বা আপনি সিরিয়াসলি ট্রেডিংটা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। সো আজকে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে ট্রেডিং কিভাবে করবেন। দেখুন, ট্রেডিং তো আপনি স্টার্ট করে দিয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আমার স্টার্টিংটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। ম্যাক্সিমাম 90% মানুষ ট্রেডিং শুরু করে দেওয়ার পরে তারা বুঝতে পারে যে আমার স্টার্টিংটাই ভুল হয়েছে, আমার স্টার্টিংটাই ঠিক হয়নি, সঠিক জায়গা থেকে হয়নি। সো কোনো চিন্তা করবেন না, এই ভিডিওটা আপনি যদি কমপ্লিটলি দেখে নেন, তাহলে আজকের এই ভিডিওতে আপনি ফুল ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আপনার ট্রেডিং কোথা থেকে কিভাবে শুরু করা উচিত। আমাদের মূল বিষয় হচ্ছে ট্রেডিং কিভাবে করবেন। এই ট্রেডিং কিভাবে করবেন এইটা জানার আগে আমাদের জানা দরকার ট্রেডিংটা কি। আমরা বেশিরভাগ মানুষ এটা জানি যে ট্রেডিং মানে মার্কেট ওপরে ওঠে আর নিচে নামে, এই কেনা বেচাটাই হয়েছে ট্রেডিং। ধরুন, এখান থেকে মার্কেট ওপরের দিকে উঠলো, আবার এখান থেকে মার্কেট নিচের দিকে নামলো, এখানে কিনলাম, এখানে বেচলাম, এটাই হয়েছে ট্রেডিং। বাস এটুকুই। কিন্তু সাধারণ যারা মার্কেটে এসে থাকেন তাদের এই ধ্যান ধারণাটাই থাকে, এবং যারা মার্কেটে নিয়ে আসেন এবং যাদের থ্রুতে আপনি মার্কেটে এসছেন, এই কনসেপ্টটুকুই আপনি জেনে থাকেন। বাস, আর এটা দিয়েই স্টার্ট হয়। কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিংটা কিভাবে করতে হয় এটা আপনার কাছে ক্লিয়ার নেই। তো সেটাই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আপনার কোন ট্রেডিং করা উচিত। আপনি তো ট্রেডিং সম্বন্ধে জেনে গেলেন যে ট্রেডিং বাই করা সেল করা। মার্কেট নিচে বাই করব, ওপরে গেলে বিক্রি করে প্রফিট বুক করব, ওপরে বিক্রি করে দেব, নিচে আসলে সেল করে প্রফিট বুক করব। এটাই কিন্তু কনসেপ্ট আপনার কাছে রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোন প্রফেশনে রয়েছেন সেখানেও কিন্তু অনেক বড় ম্যাটার করে এই ট্রেডিং এর সাথে। তার কারণ হচ্ছে আপনি যদি চাকরি করে থাকেন, আপনি যদি বিজনেস করে থাকেন, আপনি যদি স্টুডেন্ট হন, বা আপনি কিছুই করেন না, এই যে আলাদা আলাদা ক্যাটাগরিতে মানুষ রয়েছেন, এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্রেডিং। এবং কেউ একদম নতুন, কেউ মোটামুটি জানেন, কেউ অনেকটাই জানেন। এদের জন্যও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদাভাবে ট্রেডিং স্টার্ট করতে হয়। ট্রেডিং আসলাম আর কিনতে হয়, বিক্রি করতে হয়, এরকম ভেবেই ট্রেডিং করা যায় না। আগে কনসেপ্টটা আপনার ক্লিয়ার হওয়া দরকার, তারপরেই আপনার ট্রেডিং স্টার্ট করা উচিত। এবং কোথা থেকে স্টার্ট করবেন সেটাও কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে জানতে পারবেন। আমরা একটু জেনে নিই যে ট্রেডিং কত প্রকার, কি কি। আপনি নিজে থেকে জেনে গেলেন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। এবার ট্রেডিং কত প্রকার ও কি কি এটা আমাদের একটু জানা দরকার। আমরা বেসিক লেভেলেই জানবো। ট্রেডিং, স্পট ট্রেডিং, এই যে ফার্স্টে যদি আমরা দেখি, আমরা এই ফার্স্ট পয়েন্টটাতে দেখতে পাচ্ছি স্পট ট্রেডিং, তারপরে ফিউচার ট্রেডিং, তারপরে অপশন ট্রেডিং। বেসিক্যালি এই তিনটে ট্রেডিং সব থেকে একদম ফেমাস ট্রেডিং জগতের মধ্যে। তারপরে বট ট্রেডিং, আলাদা আলাদা এআই ট্রেডিং, অনেক কিছু আছে যেগুলো ম্যাক্সিমাম মানুষ জানেন না, এবং ওগুলো নিয়ে মানুষ অত মাথা ঘামান না। কিন্তু এই তিন ধরনের ট্রেডিং নিয়েই কিন্তু মানুষ বেশি কাজ করেন এবং বেশি চিন্তা ভাবনা করেন। এবার এর মধ্যে, এই তিনটের মধ্যে আপনার জন্য কোনটা সঠিক, এখানেই হয়েছে মূল প্রশ্ন। তার কারণ কি, আপনি কোন প্রফেশনে রয়েছেন। তার কারণ হচ্ছে আপনি কোনো একটা চাকরিতে রয়েছেন, বা আপনি কোনো বিজনেস করছেন, আপনি দুম করে ট্রেডিং এসে গেলেন, কিন্তু আপনি বুঝতেই পারলেন না যে আপনার জন্য কোনটা বা কোথা থেকে শুরু করা উচিত। স্পট ট্রেডিং, স্পট ট্রেডিং অর্থাৎ একটা অল্প সময়ের জন্য কোনো স্টক বা কোনো ক্রিপ্টোতে আপনি পজিশন নিয়ে সেটাকে স্বল্প মেয়াদি হোল্ড করে সেখান থেকে আপনি প্রফিট পেলেন, বা যদি সেটাতে আপনার ন্যূনতম লস হয় আপনি বেরিয়ে পড়লেন।
এটা স্পট ট্রেডিং। এবার এই ট্রেডিংটা কারা করবেন, কোথা থেকে শুরু করবেন? এই ট্রেডিংটা তারা করবেন যাদের হাতে সময় কম, চার্ট, ক্যান্ডেলস্টিক, মার্কেট সম্বন্ধে আপডেটেড খুব কম রয়েছেন, সময় নেই, সারাদিনে একবার দেখতে পাচ্ছেন মার্কেট, বা আপনি সারাদিন টাইমই পাচ্ছেন না মার্কেট দেখার, দুদিনে একদিন, 3 দিনে একদিন মার্কেটে লক্ষ্য করছেন, তাহলে আপনার জন্য স্পট ট্রেডিং। এবার স্পট ট্রেডিং আপনি কিভাবে করতে পারেন একদম বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। যদিও এই ভিডিও কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও নয়, এটা জাস্ট এডুকেশন পারপাস। ট্রেডিং স্টার্ট করার আগে বিচার বিবেচনা করে আপনাকেই করতে হবে। তার কারণ হয়েছে ট্রেডিং করতে গেলে কিন্তু অনেক রিস্ক থাকে, লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। ওকে, ভিডিওটাতে শুধু শেখার চেষ্টা করুন, তারপরে ছোট ছোট করে নিজ দায়িত্বে স্টার্ট করুন। এবার আপনি ধরে রাখুন আপনি কোনো জায়গায় চাকরি করছেন, রাইট, বা আপনি ব্যবসা করছেন, আপনার হাতে সময় খুব কম, অর্থাৎ টাইম আপনার হাতে খুব কম, আপনার হাতে টাইম কম রয়েছে। এবার আপনি স্পট ট্রেডটাকে চয়েস করলেন। এবার স্পট ট্রেডে কিন্তু অনলি বাইং পজিশন তৈরি করা যায়, সেলিং পজিশন তৈরি করা যায় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমরা দেখেছি অনেক অনেক ক্ষেত্রে মার্কেট কিছু কিছু সময় সাডেনলি ড্রপ করে, মানে অনেকটা পড়ে যায় মার্কেটে কোনো নিউজ আসলে। এবার আপনি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে ফলো করলেন, ইন্ডেক্সটাকে ফলো করলেন। মার্কেট যখন খুব ফিয়ারে চলে যায়, দেখা গেল 20% বা তারও নিচে চলে আসলো ফিয়ারে, এবার মার্কেট এখান থেকে ধীরে ধীরে একটা রিভার্স নিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। আপনি এখানে আপনার রিস্ক ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি এখানে ছোট করে পজিশন নিলেন, বা আপনার যেমন ক্ষমতা আছে সেই অনুযায়ী আপনি পজিশন নিলেন। এবার আপনি এখানে সেই পজিশনটাকে 2 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস হোল্ড করলেন, এটাকে সুইং হিসেবেও অনেকে নেয়। আপনি এই ট্রেডটা করলেন, তাহলে আপনার সময় দিতে হলো না, বেশি মাথা ঘাটাতে হলো না। এইভাবে আপনি স্পট ট্রেডিংটা করতে পারেন। আবার যখন এই ফেয়ারটা ধীরে ধীরে বাড়তে বাড়তে গ্রিডে কনভার্ট হয়ে যাবে, দেখা গেল এটা 50% গ্রিডে চলে গেল, রাইট, বা 60% চলে গেল, আপনি তখন এখান থেকে সেল করে বেরিয়ে আসতে পারেন। শুরুতে আপনি এই স্পট ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন, কিন্তু এটা জাস্ট আপনাকে একটা সিস্টেম মেথড কোথা থেকে শুরু করবেন বোঝালাম, কিন্তু এটা করতে গেলেও আপনাকে আরো জানতে হবে, বুঝতে হবে। সেটা আপনি আমাদের এই চ্যানেলে থাকবেন, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের কন্টেন্ট দিতে থাকবো রেগুলার। যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ট্রেডিং আমি কোন মার্কেটে করব। দেখুন, বেসিক্যালি ট্রেডিং আমাদের এখানে আমরা 3টে মার্কেট দেখতে পাই সাধারণত। ফার্স্ট হয়েছে স্টক মার্কেট, এই যে স্টক মার্কেট, সেকেন্ড ক্রিপ্টো মার্কেট, থার্ড ফরেক্স মার্কেট। আমি যেহেতু ভিডিওটা ইন্ডিয়া থেকে করছি, সেহেতু ফরেক্স মার্কেট আপনি ইন্ডিয়া থেকে করতে পারবেন না, এটা আইনত নিষেধ রয়েছে। তাছাড়া আপনি স্টক মার্কেটে কাজ করতে পারবেন, সুইং ট্রেড করতে পারবেন, ফিউচার ট্রেড করতে পারবেন, অপশন ট্রেড করতে পারবেন। আপনি ইন্ডিয়া থেকে ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন, সুইং ট্রেড করতে পারবেন, ফিউচার ট্রেড করতে পারবেন, অপশন ট্রেড করতে পারবেন। আমাদের কাছে ফরেক্স মার্কেটটা আমরা আলোচনা করব না, যেহেতু আমাদের এটা নিষেধ রয়েছে। কিন্তু এই ভিডিওটা যদি আপনি অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন আর সেই দেশে ফরেক্স মার্কেট আপনার জন্য নিষেধাজ্ঞা নেই, তাহলে আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন। ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি করতে পারেন। সো আমরা যেহেতু ক্রিপ্টো মার্কেটে কাজ করি, তাহলে আমরা ক্রিপ্টো মার্কেটটা নিয়েই বেশি আলোচনা করব, রাইট। একই রকম টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেডিং আপনি যে মার্কেটেই করে থাকেন না কেন, সিমিলার একই জিনিস, কিন্তু কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার থাকা দরকার যে আপনি কোথা থেকে কিভাবে শুরু করবেন এবং আপনি কিভাবে কাজ করবেন। তো এবারে আমরা স্পট ট্রেড জেনে নিলাম, এবার আমরা ফিউচার ট্রেডিংটা জানবো। বেসিক্যালি ফিউচার ট্রেডিংটাই হচ্ছে ক্রিপ্টো মার্কেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে ফেমাস। অপশন ট্রেডিং ক্রিপ্টো মার্কেটে অত এখনো হাইপ ক্রিয়েট করেনি, এবং অত অপশন ট্রেডিং কিন্তু ক্রিপ্টো মার্কেটে চলে না, খুব কম বললেই চলে। ফিউচারটাই সব থেকে বেস্ট ক্রিপ্টো মার্কেটের জন্য আমরা দেখে এসেছি। এবারে কথা হয়েছে আপনার হাতে অনেক সময় রয়েছে, আপনি স্টুডেন্ট বা আপনি
অন্য কোনো কাজের সাথে জড়িত নেই, আপনি আপনার হাতে সময় রয়েছে, তো আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা আগে ভালো করে শিখুন, ভালো করে জানার বোঝার চেষ্টা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনি কি কি জানবেন? ক্যান্ডেল স্টিকগুলোকে ভালো করে জানবেন, চার্ট প্যাটার্নগুলোকে জানবেন, ট্রেন্ড অ্যানালাইসিস বুঝবেন, তারপরে অল ওভার মার্কেটের যে সেন্টিমেন্ট সেগুলোকে বুঝবেন। এবার ফিউচার ট্রেডিংয়ে যারা টাইম আছে তারা কি করতে পারেন? ফিউচার ট্রেডিংটা বেসিক্যালি কেমন? ফিউচার ট্রেডিংটা দুদিকেই করা যায়। মার্কেট যদি ওপরে ওঠে তাও করা যায়, মার্কেট যদি নিচের দিকে আসে তাও করা যায়। মার্কেট ওপরে উঠলে লং, আর মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে শর্ট। শর্ট পজিশন মার্কেট নিচের দিকে আসলে। এবারে এই ট্রেডগুলো করতে গেলে, শুরু করতে গেলে আপনার হাতে সময়ের দরকার। কেন এই ট্রেডগুলো করতে গেলে আপনার হাতে সময়ের দরকার? এই কারণে এই ট্রেডগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে হয়। আপনি এই ট্রেডের মধ্যে সুইং পজিশন নিয়েও করতে পারেন, কিন্তু এই ট্রেডের মধ্যে আপনি বেশিরভাগ ফিউচার ট্রেডাররা অল্প সময়ের জন্য স্ক্যাল্পিং বা মোমেন্টাম ট্রেড করে, যে মার্কেটে একটা মুভমেন্ট আসলো, শর্ট বা লং ঢুকে যায়, অল্প স্বল্প সময়ের জন্য তারা মার্কেট থেকে ট্রেড নিয়ে, এন্ট্রি এক্সিট নিয়ে বেরিয়ে যায়। তো এর জন্য এখানে গ্রিড, ফিয়ার, ইমোশন এগুলো বেশি কাজ করে, মানে আপনার ভেতরে এগুলো অনেক বেশি বেশি কাজ করবে। এর জন্য আপনি এই মার্কেটে সময় দিতে হবে, অর্থাৎ চার্টের সামনে আপনাকে বেশি সময় দিতে হবে, মার্কেট বেশি অ্যানালাইসিস করতে হবে, মার্কেটে বসে থাকতে হবে অনেক সময় ধরে, তারপরেই কিন্তু আপনি এই ধরনের ট্রেডগুলো করতে পারবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আজকের ভিডিওর মূল বিষয়টা, ট্রেডিং কোথা থেকে শুরু করবেন, কেন রাখলাম, দেখুন বেসিক্যালি কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আপনাদের লাস্টে একটু বলে রাখি, এই ভিডিও করার মূল উদ্দেশ্য হয়েছে, আমাকে অনেকেই মেসেজ করেন, ফোন করেন, ট্রেডিং স্টার্ট করে দিয়ে একটা জায়গায় চলে যান, চলে যাওয়ার পরে তখন তারা অনেক লস করে ফেলেন, বুঝতে পারেন না যে কি করবেন, ছেড়ে দেবেন না কোন ট্রেড করবেন, এটা বুঝতে পারেন না। এর জন্যই এই কনসেপ্টটা আপনাদের আজকে দিলাম একদম বেসিক লেভেলে। যে কোনো ট্রেড স্টার্ট করার আগে আপনি আইডেন্টিফাই করে নেন আপনি কোথায় বসে আছেন। এই ভিডিওর টোটাল কনসেপ্টের মূল যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি কি করছেন। আপনি যদি বিজনেস করে থাকেন, আপনি যদি চাকরি করে থাকেন, আপনি যদি অনেক বিজি ব্যস্ত মানুষ থাকেন, তাহলে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে ক্লিয়ার করে দিয়েছি। কোন ধরনের ট্রেড করতে হবে এবং কিভাবে শিখতে হবে সেগুলো আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো। আর আপনার হাতে অনেক টাইম আছে, আপনি স্টুডেন্ট বা অন্যান্য হাউস ওয়াইফ, আপনি বাড়িতে বসে রয়েছেন, সময় আছে, মার্কেটে সময় দিতে পারেন, তাহলে আপনি ফিউচারে যেতে পারেন সুইং না নিয়ে, অল্প সময়ের জন্য, শর্ট টাইমের জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ হাতে সময় নেই, কাজে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, তারা ফিউচার অপশানে ঢুকে যান এবং মার্কেটকে দেখতে পারেন না, ইমোশনাল হয়ে পড়েন। বারবার মার্কেট দেখতে গেলে কাজের ক্ষতি হয়ে যায়, ব্যবসার ক্ষতি হয়ে যায়, তখন তারা কিন্তু বারবার কন্টিনিউ লস করতে থাকে, ভয়ে, গ্রিডে, নানানভাবে কিন্তু বারবার একই মিস্টেক করতে থাকে। এর জন্য আপনাকে ট্রেডিং স্টার্ট করার প্রথমে সঠিক রাস্তা বেছে নিতে হবে। আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা যদি আপনি না বেছে নিতে পারেন, তাহলে আপনি 90% লস মেকিং ট্রেডারের মধ্যে সারা জীবনের জন্য থেকে যাবেন এবং একটা সময় এই মার্কেট থেকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। সো আশা করব আজকের এই ভিডিওতে ট্রেডিং কোথা থেকে শুরু করবেন, কিভাবে করবেন, এই কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে গেছে। সো যদি আপনি আগামীতে এইরকম এডুকেশনাল কন্টেন্ট আরো পেতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ডেসক্রিপশনে আমাদের কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে আমরা ক্রিপ্টো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, জিওপলিটিক্যাল অ্যানালাইসিস সমস্ত আপডেট টাইম টু টাইম দিতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।